হ্যালো গাইজ, চলো আজকে কিছু আমরা ডিসকাউন্ট মানে ছাড়ের অঙ্ক করব। লাভ ক্ষতি বলে না, লাভ ক্ষতির ছাড়। তো কি বলেছে প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক। কি একজন দোকানদার পণ্যের ক্রয় মূল্যের উপর 25% বেশি ধার্য করে এবং ক্রেতাকে 20% ছাড় দেয়। বিক্রির সময় সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে। এই লেনদেনে তার মোট শতকরা কত লাভ? তো দেখো দারুণ অঙ্ক। কি বলতে চেয়েছে, কি বলেছে, একজন দোকানদার প্রথমে কত 25% দাম বাড়িয়েছে, তারপরে 20% ছাড় দিয়েছে। তাকে 25% দাম বাড়িয়েছে, আমরা ধরে নিচ্ছি জিনিসটার দাম ছিল 100 টাকা, তাহলে 25% দাম বাড়িয়েছে মানে কত 125। এবার এটাতে কত ছাড় দিয়েছে, এটাতে ছাড় দিয়েছে 20%। 20% ছাড় মানে কত 4/5। এবার কি হচ্ছে দেখো, 5 2 10 আর 5 5 25। তো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে 100%ই আসছে, 100 আসছে পার্সেন্ট পরের কথা। তো কি 100 টাকা দাম ছিল, বিক্রি করেও 100 এলো, কিন্তু এখানে কিছু করেনি। তারপরে এবার কি বলেছে, কি এটা কি বলতো, অ্যাকচুয়ালি অনেক অঙ্কে এটা একই আসে না, এই অঙ্কে দুর্ভাগ্যবশত একই চলে এসছে। মানে ইন্টারেস্টিং অঙ্ক, সবাই এখান দেখে ভাববে কি কি একই তো আসছে, তো গন্ডগোল আছে নিশ্চয়। তো কিছু গন্ডগোল নেই, এটা ঠিক আছে। এরপরে কি বলেছে, কি ও 900 গ্রাম ওয়েট দেয় 1 কেজির পরিবর্তে। তার মানে যখন ও ওজন করছে তখন ওজনে মারছে, তাহলে 900 কত জায়গায় দিচ্ছে, হাজারের জায়গায়, মানে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে এখানে টোটাল আমাদের লাভ কত 100। আর কততে দেখো 900 ইন্টু 100, পার্সেন্টেজ বার করবো। তাহলে কি 0 0 কেটে গেল। তাহলে এখানে যদি আমরা এই করি 9 11 99, মানে 11.11% চলতেই থাকবে। কে বুঝতে পারলে বলো। কারণ কি এই জায়গাটা আর আমাদের কোনো কাজের থাকলো না, 100 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, তাহলে তো লাভ লস কিছুই হলো না। কিন্তু মেন খেলা খেলে দিয়েছে এখানে, ওজন যখন করছে তখন কি 900 গ্রাম দিচ্ছে কত গ্রামের জায়গায়, 1000 গ্রামের জায়গায়। তো এটা যদি অনেক সময় কনফিউজ হয়ে যায়, তো সব সময় যেটা ছোট সেটা আগে লিখবে, যেটা বড় সেটা পরে লিখবে। মানে ওজনের ক্ষেত্রে ওজন তো সবসময় কমই দিচ্ছে। তো ঠিক আছে, এটা বুঝতে পারলে এটার অ্যান্সার হবে 11.11%। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, কি দেখো একজন দোকানদার চালের দাম ক্রয় মূল্যের কি বলেছে, ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে এবং ক্রেতাকে 15% ছাড় দেয়। বিক্রির সময় সে 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন ব্যবহার করে। তাহলে দেখো এই অঙ্কটা তো একই টাইপের। কি বলে দিয়েছে, কি কি করছে, প্রথমে 20% দাম বেশি রাখছে, তারপরে ছাড় দিচ্ছে 15%। তাহলে 20% দাম বেশি রাখছে, আমরা ধরে নিচ্ছি 100 টাকা জিনিসটার দাম। এবার 20% বেশি মানে 20% যদি বেশি মানে প্লাস 20%, তাহলে কত হয় এটা 120। এবার এতে ছাড় কত দিচ্ছে, এতে ছাড় দিচ্ছে 15%। 15% ছাড় মানে এখানে হচ্ছে 85 100। ডাইরেক্ট করলে তুমি কি এখানে 17 লিখতে আর এখানে 20 লিখতে। এবার এটাও কাটছে দেখো, 6 দিয়ে কেটে যাচ্ছে, আর 6 17 হয় 102। তার মানে কিনছে 100 টাকায়, বিক্রি করছে 200 টাকায়। আগের অঙ্ক থেকে জাস্ট একটু আলাদা। তাহলে কি হচ্ছে, 100 টাকায় কিনে ও বিক্রি করছে 102 টাকায়। আবার ওজনের সময়তেও দেখো কি 850 গ্রাম দিচ্ছে 1 কেজির বদলে, তাহলে 850 দিচ্ছে কত জায়গায় 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে দেখো এখানে আমরা আগে শূন্যগুলো কাটছি, এখানে 2টো শূন্য, এখানে 1টা শূন্য, 3টে, এখানে 3টে শূন্য। তাহলে কি থাকছে এখানে 85 আর 102, 85 আর 102, বাদ বাকি সব কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি থাকছে 85 আর 102। তাহলে এখানে 85 আর 102 এর মধ্যে কত ডিফারেন্স হচ্ছে 17 টাকা লাভ হচ্ছে কততে, আমরা সবসময় কস্ট প্রাইসে লাভ দেওয়ার করি 85 ইন্টু 100। তাহলে এটা এবার কাটবে কত 5 17, 85 আর 5 20 100, তোমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 20%। বি। বুঝতে পারলে আগের অঙ্ক আর এই অঙ্কে জাস্ট এইটুকুই ডিফারেন্স। আগের অঙ্কটাতে এটা আর এটা সেম চলে এসেছিল, কিন্তু এই অঙ্কটাতে একটু আলাদা। তো এইরকম এবার যদি না কাটতো তাহলে আমরা জাস্ট গুণ করে দিতাম, এইদিকেও গুণ করে দিতাম, নিয়ে করতাম। কিন্তু এখানে কেটে যাচ্ছে তো আমাদের সুবিধা হয়ে গেল। বুঝতে পারলে, এটা চলো এই অঙ্কটা দারুণ অঙ্ক। চলো তারপরের অঙ্ক কি বলেছে এটাতে, কি দেখো কি বলেছে, 19% ছাড়ের পর একটি টেবিলের মূল্য এত টাকা হয়, যদি ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 50% হয় তবে ক্রয় মূল্য কত। দারুণ অঙ্ক এটা। কি 19% ছাড়ের পরে, বা দ্য সেলিং প্রাইস অফ এ টেবিল ইজ 17010 আফটার এ ডিসকাউন্ট 19% ইফ দ্য কস্ট প্রাইস ইজ 50% অফ দ্য মার্কেট প্রাইস। মানে কি বলেছে, কি 19% ছাড় দেওয়ার পর এত টাকা দাম হচ্ছে, 19% ছাড় দেওয়ার পর। তো 19% ছাড় মানে কত, সরি 81 না 71, 19% ছাড় মানে 81। 81-র দাম হচ্ছে এটা, সরি এটা 01 17,010 টাকা।
17,010। তাহলে কি বলছে, তাহলে আগে আমরা কত দাম সেটা বার করি, কি 19% ছাড় দেওয়ার পর তাহলে অ্যাকচুয়াল দাম মানে কত, 100, কাটাকাটি 1701 আর এটা হচ্ছে কত 81 আর 100, তো কি হচ্ছে 81 দিয়ে ডাইরেক্ট কাটবো, 81 দুয়ে কত হয় 162, 8, তাহলে কি হয়ে যাচ্ছে 210, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 3টে শূন্য, তাহলে 21,000 কিসের দাম, একটা টেবিলের মানে যখন 100% থাকছে, ডিসকাউন্ট 19% দেওয়ার পর এটা দাম থাকছিল, কিন্তু আমাদের কি আমরা ডিসকাউন্ট না দিয়ে দামটা দেখে নিলাম, তারপরে এবার বলছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য হচ্ছে এটার কি, এটার হাফ, তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে নেব। হাফ কোথা থেকে পেলাম, দেখো এখানে কি বলেছে 50% হয়, তাই এটা যদি 100% হয় এর 50% কত, জাস্ট কত হয়ে যাবে, কাটাকুটি করো দেখো 10,500। দারুণ অঙ্ক ছিল এটা, যদি তুমি এইভাবেও ভাবতে পারো। দেখো কি দাম ছিল আমার, কত 17,010 টাকা, এবার কি এটাতে কত 19% ছাড় মানে কত হচ্ছে, তাহলে 100/81, এটা কি করে লিখলাম, মানে 81-র দাম হচ্ছে 81%-এর দাম এটা, তাহলে 100%-এর দাম কত ওটা, তারপরে এবার তোমার কত বলেছে কি 50%, তাহলে 1/2, তুমি ডাইরেক্ট কাটাকুটি করলেও এটা চলে আসবে, দেখো একই রকম, এটা কাটাকুটি করলে সেই এটাই আসবে, বুঝলে। তো এটা হচ্ছে অনলাইনার বলে না, এটা হচ্ছে অনলাইনার প্রসেস, তুমি যদি ভাবতে পারো এইভাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। কি বলেছে নেক্সট অঙ্কটা কি বলেছে, কি একটি স্মার্ট টিভি 1,58,000 টাকায় কেনা হয় এবং এর মূল্য 15% বৃদ্ধি করে চিহ্নিত করা হয় এবং চিহ্নিত মূল্যের উপর 10% ছাড়ে বিক্রি করা হয়, স্মার্ট টিভিতে লাভের শতকরা হয়। তো দেখো দারুণ অঙ্ক, এটা অনেকেই ঘাবড়ে যাবে, এখানে দেখো পার্সেন্টেজগুলো কিরকম ভাবে দিয়েছে। হ্যাঁ, তো দেখো এটা আমাদের দরকারই নেই অঙ্কে, একটা টাকায় তুমি কিছু কিনেছো 15% বৃদ্ধি করে, তারপরে 10% ছাড় দিয়েছো, তাহলে আমরা ধরে নিচ্ছি 100 টাকা দাম ছিল, কতবার বেড়েছে দামটা, 15% বাড়িয়েছি, তাহলে কত হবে 115। এবার এটা থেকে 10% ছাড়, 10% ছাড় মানে কত 9/10, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তুমি গুণ করো, তারপরে একটা 5×9 = 45, 4 হাতে 9×99 হচ্ছে 103, আর নিচে 10, তুমি ডাইরেক্ট এখানে কি করতে পারতে 103.5, তাহলে কি বলছে স্মার্ট টিভির লাভের শতকরা, তা তুমি এখানে দেখতে পাচ্ছ 100 টাকা দাম ছিল আর এখন হয়ে গেছে 103 টাকা 5 পয়সা, তাহলে কি 3 টাকা 5 পয়সায় লাভ বা 3.5%। তুমি বলবে এটা কি করে পার্সেন্টেজ, তো আমরা এভাবে বার করি না, তো ওটাও বার করে দেখিয়ে দিচ্ছি, দেখো কি হয়ে যাবে 3.5 টোটাল এদের ডিফারেন্স, আর দাম ছিল 100, পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ, তার জন্য 100 কেটে যাবে, ডাইরেক্ট শুধুমাত্র আমাদের এটা থাকবে, বুঝতে পারলে, তো অ্যান্সার হয়ে যাবে এটা। চলো, একজন ঘড়ি ব্যবসায়ী 20% আর 25% ছাড় দেওয়ার পর একটি ঘড়ি এত টাকায় বিক্রি করে, তাহলে বিক্রির চিহ্নিত মূল্য কত, মানে মার্ক প্রাইস, তাহলে একই অঙ্ক আগেরটার মতনই। তাহলে কি বলেছে দেখো, কি আমরা ধরে নিচ্ছি এক্স, আর কত প্রথমে দিয়েছে 20% ছাড়, 20% ছাড় মানে হচ্ছে 4/5, তারপরে কত পার্সেন্ট ছাড় 25% মানে 3/4, তখন দাম কত হয়েছে 40,500, জাস্ট কাটাকুটি করে দাও, তাহলে কত আছে দেখো 12, 3 4 12, তাহলে কি 3/12 36, 4 45, আবার 3/12 36, 36, তাহলে কত থাকছে 9 90, 7/12 84, 6 5/12 60, এটা হয়ে গেল, আমরা ডাইরেক্ট 3 4 12 12 দিয়ে কেটে দিলাম। এবার এক্স সমান কত হয়ে যাচ্ছে দেখো 3 3 7 5 ইন্টু 4 5 20, জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, একটা শূন্য, তাহলে কি 5 2 10 7 2 14 15 1 3 2 6 7, তাহলে কি হচ্ছে 6 7 5, 6 7 5 কোথায় আছে 6 7 5, এই হচ্ছে বি হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলে, দারুণ অঙ্ক ছিল। দেখো এই অঙ্কগুলো খুব ট্রেন্ডিং অঙ্ক। হ্যাঁ, কি বলেছে, কি একজন ব্যবসায়ী এমন একটি মূল্যের পণ্যের দাম চিহ্নিত করে যাতে 60% ছাড় দেওয়ার পরেও তার 10% লাভ হয় যদি ক্রয় মূল্য, মানে বলছে কি 60% ছাড় দিচ্ছে, তখন তার কি হচ্ছে ডিসকাউন্ট, তখন তার প্রফিট হচ্ছে 10%, বুঝলে, 10% প্রফিট হচ্ছে, এটাই বলতে চাইছে। আর আমাদের কি বলেছে, এটা কস্ট প্রাইস মানে 22,100 টাকায় কিনেছিল, তাহলে আমাদের কি বলেছে, কি যদি এত পার্সেন্ট ছাড় দেওয়ার পর তখন তাহলে কি হবে মার্ক প্রাইস, মানে কোনো একটা জিনিসের কিছু একটা দাম ছিল তার উপরে 60% ছাড় দিলে তখন 10% লাভ হলো, কিন্তু আমাদের যখন কিনেছিল সেটার দাম বলে দিয়েছে এত, তাহলে দেখো অঙ্কটা দেখি, আমাদের বলেই দিয়েছে কত 22,100 হচ্ছে কি
22,100 এটার হচ্ছে কস্ট প্রাইস। এবার এটাতে প্রফিট হয়েছে 10%। 10% মানে কত? 11/10। এবার দেখো এটা কিভাবে ভাববে, অনলাইনার অঙ্ক। এবার কি বলেছে, কি 60% যখন ছাড় দিয়েছিল, 60% যদি ও ছাড় দেয় তাহলে জিনিসটা আমরা কি পাবো, 40% বাকি থাকে। তো এটা হচ্ছে 40%-এর দাম এটা, তাহলে 100%-এর দাম কত সেটাই পেয়ে যাবো। 40%-এর দাম এটা, 100% তাহলে 100/40। তুমি এইভাবে অনলাইনে ভাবতে পারো। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এবার 4 দিয়ে এটাকে তুমি কাটো, কত হয়ে যাচ্ছে? 4×5 = 20, আবার 4×5 = 20, 4×2 = 8, 4×5 = 20। এটা গুণ হয়ে যাবে কার সঙ্গে? 11-র সঙ্গে। তাহলে কি হচ্ছে দেখো, 11 দিয়ে গুণটাও তো খুব ইন্টারেস্টিং গুণ, 11 দিয়ে গুণ। দেখো কি হচ্ছে, আমরা প্রথমে শেষটা লিখে দিলাম 5, 5×2 = 7, আবার 5×2 = 7। প্রথমে লাস্ট ডিজিট, তারপরে এই দুটোর সাম, তারপরে এই দুটোর সাম করলাম, তারপরে এটা 5×5 = 10-এর শূন্য, 1 হাতে 5 আর 1-এ 6, তাহলে 60775, 60775, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। অনলাইনে কি করলাম, কি একটা দাম ছিল 10% বলেছিলাম, তাহলে কত? 11/10। এবার এটা কখন হচ্ছে, যখন আমরা 60% ছাড় দিচ্ছি, তার মানে এটা 40%-এর দাম, তার জন্য 40 নিচে, আর 100%-এর দাম কত ওটাই তো বার করতে বলেছে, ওটাই বার করলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 60,775। এটা হচ্ছে অনলাইনার। বুঝতে পারলে? দারুণ অঙ্ক ছিল। একই রকম অঙ্ক দেখো, এটাও কি বলেছে, কি একটি ঘড়ি ব্যবসায়ী 15%, 20% কমিক ছাড় দেওয়ার পর একটি ঘড়ি এত টাকায় বিক্রি, ঘড়িটি চিহ্নিত মূল্য কত? তাই এটা এই টাইপের অঙ্ক আমরা করলাম। এটার কি হবে, তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে, কি কমেন্টে অ্যান্সারটা জানাবে কত হচ্ছে অ্যান্সার। ওকে, চলো বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।